সাফ কথার পর্দায় আপনাদেরকে নিয়ে এসেছি বিলোনিয়া দক্ষিণ মির্জাপুর স্থিত এলাকায়। কথাই বলে চকচক করলেই সোনা হয় না। সোনা বা স্বর্ণের কথা শুনলে কার না ভালো লাগে? মহিলা হোক বা পুরুষ, সবারই পছন্দ স্বর্ণ। কিন্তু এই সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু ঠকবাজ প্রতারক। এ যেন প্রতারণার অত্যাধুনিক কৌশল এলো বাজারে। গর্ভবতী বউয়ের চিকিৎসার নাম করে নকল সোনা বিক্রি করতে এসে সিটি গোল্ড অর্থাৎ ইমিটেশন জুয়েলারি সহ এলাকাবাসীর হাতে পাকড়াও হলেন আগরতলার সিদ্ধি আশ্রমের শান্তনগরের আধুনিক প্রতারক আশিস সাহা। ঘটনা বিলোনিয়া দক্ষিণ মির্জাপুর স্থিত এলাকায়। এলাকার বাসিন্দা ননীগোপাল দেবনাথের নিজ বাড়িতেই একটি ছোট্ট মুদির দোকান। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ননীবাবুর মুদির দোকান। নিত্যদিনের মতো দোকান করছিলেন তিনি। হঠাৎ প্লাস্টিকের কৌটোতে ঢোকানো অলংকার নিয়ে দোকানে আসে ভুয়ো স্বর্ণালংকার বিক্রেতা হিসেবে আশিস সাহা। ক্রয় বিক্রয় নিয়ে কথোপকথন হয় ওনাদের মধ্যে। তবে স্বর্ণপ্রেমী ননীবাবুর সন্দেহ হওয়াতে স্বর্ণালংকার দোকানে যাচাই করে কিনতে চান তিনি। শর্ত মোতাবেক দুজনেই ছুটে যান বিলোনিয়া শহরের উপর অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণালংকার দোকানে। কিন্তু সেখানে গিয়ে চোখ ছানা বড়া হয়ে যায় স্বর্ণালংকার ক্রেতা ননীবাবুর। স্বর্ণালংকারের অভিজ্ঞ ব্যবসায়ী পরীক্ষা নিরীক্ষার পর সোজাসুজি জানিয়ে দেন আশিসের প্লাস্টিকের কোটাতে মোড়ানো ভুয়ো স্বর্ণালংকারের গোপন তথ্য। এগুলো বাজারে কিনতে পাওয়া ইমিটেশন জুয়েলারি বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। সাফ কথা শুনেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় ননীবাবুর। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। তবে অবস্থা বেগতিক দেখে এই সুযোগে দোকান থেকে এক পা দুপা করে পালিয়ে যায় ডিজিটাল প্রতারক আশিস সাহা। জানা যায় 2-3 দিন যাবৎ বিলোনিয়ার বেশ কিছু জুয়েলারি দোকানে ভুয়ো স্বর্ণালংকার বিক্রি করতে চেয়ে ঘুরপাক খাচ্ছিল আশিস। স্থান পাচ্ছিল না কোথাও, অবশেষে জাল পেতেছে ননীবাবুর দোকানে। এখানে উল্লেখ্য, আশিসকে নাকি এসবের জন্য পুলিশকে পাকড়াও করে দেওয়ার ভয়ও দেখানো হয়েছিল কোনো এক দোকানদারের পক্ষ থেকে। যাই হোক, অবশেষে পাকড়াও করা হয়েছে আশিসকে। খবর দেওয়া হয়েছে বিলোনিয়া থানায়। ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। এখন সাফ কথা একটাই, স্বর্ণালংকার ক্রেতা ননীবাবু হয়তো প্রতারক আশিসের প্রতারণার চক্রান্ত বুঝতে পেরে প্রতারিত হননি ঠিকই, কিন্তু বউ বাচ্চা, সাংসারিক অভাব অনটন, পিতামাতার চিকিৎসা ইত্যাদির নাম করে কেউ যদি প্রত্যন্ত গ্রামে গিয়ে সহজ সরল জনগণকে এরূপ প্রতারণার ফাঁদে ফেলে, তাহলে আবেগের বশীভূত হয়ে বাড়িতে থাকা মা বোন কিংবা গৃহবধূরাও যে সর্বশান্ত হয়ে যাবে, সেটাও কিন্তু ভাবতে হবে আমাদের। সুতরাং সাধু সাবধান। এ সকল অত্যাধুনিক প্রতারক থেকে সবাইকে সতর্ক রাখবেন, নিজেও সতর্ক থাকবেন।